আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিজে রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আবার রমজানুল মুবারকের শুভেচ্ছা। তো আমার আপু ভাইয়ারা কেমন কাটছে দিনকাল রমজানে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিও অবশ্য ঠিক মতো দেওয়া হচ্ছে না এই রমজানের কারণে, আবার 2 দিন পর 3 দিনই হয়ে গেল ভিডিও দেই না। ভাবলাম আপুদের কাছ থেকে দূরে চলে যাচ্ছি, আপুরা তো ভুলে যাবে। তো এই তো কোনোরকম করে একটু ভিডিও করে আপুদেরকে মনে করানোর জন্য আবার একটু ভিডিও করলাম, আপুরা যাতে ভুলে না যায়। তো এই তো একটু রান্না করতেছি, ভাবলাম রান্না করি আর একটু গল্প করি আপুদের সাথে। তো এই যে আজকে বড় কাতল মাছ নিয়ে আসছে, কাতল মাছের মাথা দিয়ে ডাটা, আলু, টমেটো দিয়ে ঝোল রান্না করব। কারণ এখন তো আসলে টমেটোটা ভালোই লাগে তরকারির সাথে দিলে, কারণ পুরোপুরি তো গরম আসলে পড়ে নাই, তারপরেও আবার একটু গরম লাগে, যার কারণে এখনের এই সিজনের সাথে মানে তরকারির সাথে টমেটোটা বেশ ভালোই লাগে। যেহেতু টমেটোটা একেবারেই গলে যায় এখন কষানোর সাথে সাথে, এই জন্য ভাবলাম যে একটু টমেটো দিয়ে ডাটা আলু দিয়ে সারাদিন রোজা রাখার পর ঝোলের তরকারি শরীরের জন্য উপকারী খাবার। যতই ভাজা পোড়া ভুনা খাওয়া হোক, ঝোলটা শরীরের জন্য খুবই একটা উপকারী খাবার, পাতলা ঝোলের তরকারিটা। এই জন্য ভাবলাম যে অন্যান্য আইটেমের সাথে একটু পাতলা ঝোল করে তরকারিটা রান্না করি আর আপুদের সাথে একটু গল্প করি। তো এই তো সব ময় মশলা, মাছের মশলা দিয়ে মাছটা আগে কষিয়ে নিলাম, মাছের মাথাটা। তারপরে যে মাছের মাথাগুলি উঠিয়ে তারপর সেই কষানো মশলার মধ্যে টমেটোটা অ্যাড করে দিলাম। আগে টমেটোটা আবার কিছুক্ষণ 10 মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি। তো আমার আপু ভাইয়ারা, আপনারা আজকে কে কি রান্না করলেন, কে কি দিয়ে রান্না খাওয়া হবে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আবারও বলছি, আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লাগে আপনাদের কাছে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। এতে করে আমি যখন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। সাথে করে কষ্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন, কারণ আমার আপু ভাইয়াদের একটা লাইকের মাধ্যমে আমার ভিডিওটা অনেক দূর পর্যন্ত পৌঁছে যাবে। শুধু আমার না, আমাদের যাদেরই আমরা ইউটিউবে কাজ করছি সবারই আমাদের এক একজনের এক একটা লাইকের মাধ্যমে ভিডিওটা অনেক দূর পর্যন্ত পৌঁছায়। এই জন্য একটু কষ্ট হলেও, যেহেতু কষ্ট করে ভিডিওটা আমরা দেখবই, তাহলে একটা লাইক দিয়ে অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিওটা আশা করব সবাই সবারটা দেখার জন্য। তো এই যে 10 মিনিট টমেটোটা কষানোর পর ডাটা আলুটা অ্যাড করে দিলাম। ডাটা আলুটাও বেশ কিছুক্ষণ কষানো হলো, তারপর একটু পানি দিয়ে দিলাম, আবার একটু কষাবো। তো যারা আমার এই ছোট চ্যানেলটা বড় করতে আমাকে সাহায্য করছেন, যাদের সাহায্যের মাধ্যমে আমি ভিডিও করার আগ্রহ পাচ্ছি, তাদেরকে আমি আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আপনাদের ছোট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে আসলে সহজ করে তুলছে। তো এই তো ফাইনালি আলু ডাঁটা টমেটো সব কষানো শেষ। এখন ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পর মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এখন প্রায় 20 মিনিটের মতো এটাকে রান্না করে নিব, তারপরে কমপ্লিট হয়ে যাবে তরকারি রান্নাটা। আসলে এই সমস্ত রান্না বান্না এখন সবাই পারে, এখন আসলে তো ওইভাবে ডিটেলসে বলার কিছুই নাই। জাস্ট রান্না করলাম, এটাই আর কি শেয়ার করলাম আপুদের সাথে। তো এই যে ফাইনালি তরকারিটা হয়ে গিয়েছে আমার। তবে যারা নতুন তাদের জন্য বলছি, তারা যদি রান্নার মাধ্যমে ভালোভাবে না বুঝতে পারেন, ডেসক্রিপশনে পুরোটা দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে আপনাদের জন্য আরো সহায়ক হবে, নতুনরা দেখে রান্না করতে পারবেন। তো এই তো তারপর ইফতার নিয়ে আল্লাহ যদি খাওয়ায়, আল্লাহ নিয়ামত, তাহলে খাবো সবাই মিলে। তো ফাইনালি ইফতারটা নিয়ে দস্তরে বসে গেছি। এখন আজানের অপেক্ষা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।